লন্ডনের পার্কে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার মাকে নিয়ে পার্কে ঘুরতেছেন। মা হুইল চেয়ারে বসে আছেন। 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী। দেখেন জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশের মাটি ছাড়েনি, পালিয়ে যায়নি। কেমন নেত্রী, কথা কর। যারা বিএনপি করেন ভাগ্যবান এমন একটা নেত্রী পাওয়ার কারণে, কথা কর। আর যারা আওয়ামী লীগ করেন তারা বড় হতভাগা। আপনার মা আপনাকে রেখে পালিয়ে গেছে, এটা আপনাদের জন্য দুঃখজনক, কথা কর। জনাব তারেক রহমান লন্ডনে তার মাকে পার্কে নিয়ে ঘুরতেছেন। এটা নিয়ে সবাই সোশ্যাল মিডিয়াতে বলেছেন ভাগ্যবান মায়ের ভাগ্যবান সন্তান। 10 বছর পরে মা ছেলে একসাথে ঈদ করলেন, মারহাবা কর। দৃশ্যগুলো ভালো লাগে। কত জুলুম হয়েছিল তাদের উপরে। আজকে মা ছেলের এই মহব্বত, এই ভালোবাসা থেকে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শিফায়ে কামিলা আজিলা দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। দেখেন মা অসুস্থ, তারপরে পার্কে নিয়ে ঘুরতেছেন তারেক রহমান। এজন্য সবাই প্রশংসা করতেছেন। এরকম মা বাবা অসুস্থ হলে সন্তান হিসেবে আমাদের পাশে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডেকে বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। কথা বলে ঠিক কি না? মা বাবার খেদমত করা নফল না ফরজ? তাহলে মা বাবাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। মা বাবাকে কখনো অবহেলা করবেন না। পিতা মাতা যখন অসুস্থ হবে, ছোটবেলায় আপনি অসুস্থ হয়েছিলাম, মা বাবা ফেলায়া দেয়নি, ডাক্তার কবিরাজ দেখায় আপনাকে আমাকে সুস্থ করার জন্য হয়রান পেরেশান হয়েছেন। পিতা মাতা যখন বৃদ্ধকালে অসুস্থ হবে, মা বাবারও চিকিৎসার টাকা সন্তানকে দেওয়ার দরকার আছে না নাই? তাদেরকে আগলায় রাখার দরকার আছে না নাই? পিতা মাতা অনেক বড় নিয়ামত, তাদের দোয়া নিতে হবে। মা বাবার যত বেশি দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবেন, জীবনে তত বেশি সফল হতে পারবেন। কথা বলে ঠিক কিনা? এই জীবনে যদি আপনি সফল হতে চান, ভালো মানুষ হতে চান, দুনিয়াতে সম্মান মর্যাদা যশ খ্যাতি যদি চান, মায়ের দোয়া নেন, মায়ের দোয়া নেন, বাবার দোয়া নেন। কথা বলে ঠিক কিনা? কারা কারা পিতা মাতার খেদমত করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। তো জনাব তারেক রহমান তিনি তার মাকে নিয়ে লন্ডনের পার্কে ঘুরতেছেন। এই দৃশ্যটা দেখে আমরা আনন্দিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কষ্ট লাগে, খারাপ লাগে নাকি আপনাদের? তাহলে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নামাজি আছে কয় রকমের? জোরে বলেন কয় রকমের? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা 5-এর মুসল্লি। 7 দিন পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। মানুষ মরে গেছে জানাজা পড়ে, ফজর আসর মাগরিব এশা এগুলো কিচ্ছু পড়ে না, কিন্তু জানাজা পড়ে। কথা কয়? হুজুর বলে ভাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজকে এই ব্যক্তির জানাজা কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে। প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আফসোস করে আর বলে হুজুর ঠিক ঠিক ঠিক, পরে জানাজা পড়ে দাফন কাফন শেষ, বাড়িতে এসে টুপিও খুলছে, ওর ওয়াজও শেষ, এখন বিড়ি টানতেছে। এই কথা কর না কেন? আর জানাজা পড়বে গেলে আফসোস করিস, এই গতকালকে চা একসাথে খেলাম বাজারে, একসাথে চা খেলাম, চার বিল দিল না। কি ভালো মানুষ ছিল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা কর না কেন? এ ভাই ওঠা বসা করেন কেন? হ্যাঁ আপনারা উঠবেন আর আমি ওয়াজ করব। কি দরকার, কি দরকার কম? কিসের চলু রাগ করতেছেন আপনারা? তাহলে খাটের মুসল্লি কারা? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা। কথা কন ঠিক কিনা? আরে দিক খেয়াল করেন, 2 ঈদের নামাজ পড়ে যারা, রোজা নাই, তারাবি পড়া নাই, ইফতার খাওয়া ছাড়েনি, আর ঈদের দিনে নতুন পাঞ্জাবি পরে মাঠে হাজির হয় যারা, এরা হলো খাটের মুসল্লি। হুজুর যা বলতেছে, হুজুর আপনারাই বলেন ঈদের দিন একটু কোলাকুলি করলে। হুজুর আসেন, এত বড় পেট, 26 মাসের গর্ভবতী, রোজার মাস খাইয়া পেট আরো বড় হয়েছে, হুজুরের সাথে কোলাকুলি। হুজুরি এতই চেষ্টা করে বুকে বুক মিলাবে, কিন্তু মাঝখানে ব্যারিকেড হলো পেট। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কোন ঠিক না? এরকম আছে না নাই? 2 ঈদের নামাজ পড়ে যারা, হাটের মুসল্লি তারা, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পরে জনগণের সামনে হাজির হয় যারা, ভোটের মুসল্লি তারা।
একটু কয়েকটা ভোট পাওয়ার আশায় মাথায় টুপি পাঞ্জাবি পরে মঞ্চে হাজির হয়, মনে হয় জিবরাইলের খালাতো ভাই। আছে না না? ওরা হলো ধর্ম ব্যবসায়ী, আর আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আলেমরা 12 মাস দাড়ি থাকে, 12 মাস টুপি পরে, 12 মাস জুব্বা পরে। আলেমেরা ধর্ম ব্যবসায়ী না। হঠাৎ করে নির্বাচনের আগে টুপি পাঞ্জাবি লাগায়া এখানে সেখানে জনসমাবেশে হাজির হবে যারা, নিঃসন্দেহে অরিজিনাল ধর্ম ব্যবসায়ী তারা। বিদায় বাঁকা চোখে তাকাবেন না। কি কন, রাগ করেন নাকি আপনারা? খারাপ লাগে? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। সালাত আল্লাহর জন্য। কার জন্য? ভোট পাওয়ার জন্য নামাজ আমরা পড়ি না। আমরা নামাজ পড়ি আমাদের রব আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাজত্ব ক্ষমতা চাইতে হলে আল্লাহর কাছে চাওয়া লাগবে। কথা বল। রাগ করলেন নাকি আপনারা? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। শুধু মসজিদে টাইলস লাগাইলে হবে না। মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। এদিক তাকান। সময় কুরবানি করা, জানমাল অর্থ সবকিছু কুরবানি করা। শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য, মুগ্ধ ভাইয়ের জন্য, দেশের জন্য কুরবানি হওয়া। এদিক তাকান। এদিক ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি? উৎসর্গ করা, ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। সময় অর্থ জানমাল সব কুরবানি হবে কার জন্য? যারা কুরবানি দেবেন। এদিক 3টা জিনিস খেয়াল রাখবেন। 3টা জিনিস। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। আর আমরা কি করি? 7 জন একটা গরু ভাঙি কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু আর সব জায়গা যায়, মনে হয় যে এই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গরু নিয়ে আসে, আছে না নাই? হুজুর বলে ভাই সব হাত দেখা যায়, এই দুর্বল গরুটা জবাই করে কয় হুজুর উপরে হাত দেখা যায়, ভিতরে গোশত সেট করা আছে। আছে না নাই? এমন দুর্বল গাবি জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাবি জবাই করা দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে মানুষ কি বলবে, বলে মান সম্মান থাকে না, ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকাতে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। হবে না গো, হবে না, হবে না। এদিক খেয়াল করেন। তাহলে নিয়ত সহি, ছেলে মেয়ের খুশির জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। কথা কি বোঝা যায়? 2 নাম্বার, টাকা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে। উপার্জনটা হালাল হওয়া লাগবে, বৈধ হওয়া লাগবে, বৈধ ইনকামের টাকা দেওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা ক্লিয়ার? আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ হবে যে রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেবেন। ফজর নাই, ঈদের নামাজ নাই, 9টার দিকে দড়ি ধরে বসে আছে, তো হুজুর এত দেরি করলেন কেন? তাড়াতাড়ি জবাই করে দেন, অনেক কাজ কাম বাকি আছে। খালি গোশত খাওয়া হবে, কুরবানি কবুল হবে না। না না, এখন বলবেন হুজুর কবুলের মালিক আল্লাহ। কবুলের মালিক তো আল্লাহ, বেনামাজিটাও কবুল হবে, তাই তো? ঠিক আছে, আল্লাহ যদি কবুল করে আমরা কি বাধা দেব? আন্দোলন করব আল্লাহ বেনামাজিটা কেন কবুল করলি? আল্লাহ কি বলতেছে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। কি কথা ক্লিয়ার? তাহলে আল্লাহ আগে যেটা করতে বলছে ওইটা আগে করা লাগবে নাকি? তাহলে নামাজি হয়ে কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখান নামাজি হয়ে কুরবানি দেবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেসকালানির বংশ বলে মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, এই পৃথিবীর
জমিনে তাদের বংশী বাতি জ্বালানোর কেউ থাকবে না। ছোটবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো। নবী গো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আজকে তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান, জোরে বলেন মারহাবা। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাবেন, ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর ছবি কি পৃথিবীর কোন জালেমের কাছে আছে? আমার নবী হলো পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডেকে বলেন নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আসিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার বলেন। রাগ করেন? নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন প্রিয় মানুষটি আপনার আমার নেতা। আল্লাহু আকবার বলেন। এমন সোনার মানুষ আর পাওয়া যাবে? 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, বিশ্ব রেকর্ড। আল্লাহু আকবার বলেন। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জোরে কোন মারহাবা। সেই নবীকে আদর্শ মানতে হবে, সেই নবীকে নেতা মানতে হবে। কথা কন। রাগ করতেছেন নাকি? নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াক্কাত ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, ওর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। আরবের মানুষ আরবি বোঝে, বাড়িতে চলে গেছে, যা বলে মা উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী আমাকে বলেছেন আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, যা বলবি সত্য বলবি। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, বাবা রে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, টাকা চেনে, ব্যবসা বাণিজ্য চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না। আপনার সাহস তো কম না। হ্যাঁ, কি হয়েছে? রাত 2টার দিকে তুলে দেন, দিয়ে আরো শুনবার চান, স্লিপ দিলে হবে কি? না বাজান না, আর না। শোনেন, আমি তো চালাই দিছি, মাঝখানে হাত ঢুকে দেন কে? কি মনে করেন উনি যে স্লিপ দিল সেই ওয়াজ তো আমি করব? আমি তো এখন মহিলার কাছে আছি। কথা কয় না কেন? এই ওলীদ বিন মুগীরার মায়ের কাছে নাই আমি? তাহলে ওলীদ বিন মুগীরার মায়ের ওয়াজ চলতেছে, তার মানে এখন মহিলাদেরকে নিয়ে 2-3 মিনিট কথা হবে। স্লিপ দেওয়া লাগবে কে? আমি বুঝি না। 2 মিনিট খাইলেন, রাগ করেন? এদিক খেয়াল করেন আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওলীদ বিন মুগীরার মা বলে, বাবা তোর বাবার টাকা আছে, ব্যবসা বাণিজ্য শ্রেণী, কিন্তু তোর মায়ের মন বোঝে না। দেখবেন ভাইরা যখন বাইরে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা ভাবি দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আস। কথা কর নাকি আপনারা? মা বোন যারা আবার শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে দূরে থাকবেন 2 কিলোমিটার। একটা দেবর আর একটা দুলাভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আসিয়া প্রমাণ করে দিল দুলাভাই কখনো আপন ভাই হতে পারে না। 1500 বছর আগে আল্লাহ দিয়েছেন নারীদের জন্য, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা শান্তিতে থাকবে, মুক্তিতে থাকবে তখন, নারী পর্দা মেনে জমিনে চলবে যখন। পর্দা মানলেই নারীদের এদিক খেয়াল করেন, আল্লাহর এই বিধান মানলেই, পর্দা মানলেই, পর্দার ভিতরে থাকলেই পর্দা নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়।
একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, শ্রদ্ধায় মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলো, মা নিজের দাম আর সম্মান যদি বাড়াইতে চান, পর্দার বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বল, মা বোনদের পর্দায় থাকার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কয়টা পুরুষ, দেবর আর দুলা ভাই, কথা কয় না? সুযোগ পাইলে দেবর বাড়ির ভিতরে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হইছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু ভাবি যে ডিজিটাল মডার্ন ভাবি, কথা কয়। এখন যে জামানা পড়ে গেছে বাজান, এই জামানায় সবচাইতে মানুষের চরিত্র নষ্ট করেছে যেই জিনিস, তার নাম হলো মোবাইল। কথা কয় না? রাগ করছে? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত জায়গা জায়গা তরুণ তরুণীরা, যুবক যুবতীরা ঘরের দরজা লাগাইয়া মোবাইলে অশ্লীল গান দেখে, নাটক সিনেমার